একটি ছবি, কয়েকটি উনো কার্ড আর একটি বার্তা, সব কার্ড আমার কাছে। হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এই ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে দাঁড়িয়ে আছেন, হাতে উনো কার্ড। কোনো ক্যাপশন নেই, কিন্তু ছবির ভাষা পরিষ্কার। তিনি বলছেন খেলাটা তার নিয়ন্ত্রণে। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সহজ? মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্র এখন হরমুজ প্রণালী, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। এই প্রণালীকে ঘিরেই এখন মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরান পার্লামেন্টের নিরাপত্তা প্রধান ইব্রাহিম আজিজি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তিনি সরাসরি ট্রাম্পের পোস্টকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন একটি নতুন উদ্যোগ, প্রজেক্ট ফ্রিডম, যার লক্ষ্য হরমুজে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেয়া। দেখতে এটি একটি মানবিক উদ্যোগ, কিন্তু এর ভেতরে কি লুকিয়ে আছে আরেকটি কৌশল? কারণ বাস্তবতা হলো এই যুদ্ধে কেউই তাদের সবচেয়ে বড় শক্তি ব্যবহার করছে না। যুক্তরাষ্ট্র চাইলে সমুদ্র পথ পুরো নিয়ন্ত্রণে নিতে পারে, ইরান চাইলে হরমুজ প্রণালী অচল করে দিতে পারে, কিন্তু কেউই সেই শেষ চালটি দিচ্ছে না। কারণ একবার সেই চাল দেয়া হলে পরিণতি আর কারো নিয়ন্ত্রণে থাকবে না। এখানেই আসল খেলা, তুরুপের তাস, যা ব্যবহার করলেই হার। যুক্তরাষ্ট্র এখন সরাসরি যুদ্ধ নয়, বরং অবরোধ দীর্ঘায়িত করার পথে হাঁটছে। অন্যদিকে ইরান চায় যুদ্ধ ও অবরোধ শেষ না হওয়া পর্যন্ত তাদের সবচেয়ে বড় সুবিধা হরমুজ হাতে রাখতে। ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত বাস্তবতা, দুপক্ষই শক্তিশালী, দুপক্ষই প্রস্তুত, কিন্তু কেউই প্রথমে ঝুঁকি নিতে রাজি নয়। এদিকে এর প্রভাব পড়ছে পুরো বিশ্বে। বিশ্ব ব্যাংক সতর্ক করছে এই সংঘাত চলতে থাকলে জ্বালানির দাম বাড়তে পারে 24% পর্যন্ত, আর সারের দাম 30%-এর বেশি। মানে এই যুদ্ধ এখন আর শুধু দুই দেশের নয়, এটি এখন বিশ্ব অর্থনীতির যুদ্ধ। ইরান যদি হরমুজ বন্ধ রাখে তাহলে বিশ্ব তাদের বিরুদ্ধে যাবে, আর যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে নেয় তাহলে ইরান আবার শক্তি ফিরে পাবে। ফলে দুপক্ষই এমন তাস ধরে আছে যেগুলো কার্যকর রাখতে হলে সেগুলো ব্যবহারই করা যাবে না। তাই প্রশ্ন এখন একটাই, ট্রাম্প বলছেন সব কার্ড তার হাতে, কিন্তু সত্যিই কি তাই? নাকি বাস্তবতা হলো এই খেলায় কারো হাতেই নেই শেষ জয়ের তাস? কারণ এই যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি যুদ্ধ নয়, বরং একটি দীর্ঘস্থায়ী অবরোধ, যেখানে বাইরে শান্তি কিন্তু ভেতরে চলবে নিঃশব্দ অর্থনৈতিক যুদ্ধ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।